এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বহুদিন পর আমি একটা ব্লগ শেয়ার করছি। এতদিন না করার পিছনে কারণটা আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। তো সেটা হচ্ছে আমার অনেক ভিডিওতেই হয়তো তোমরা বুঝতে পেরেছো যে এতদিন আমি প্রেগনেন্ট ছিলাম এবং আমার বেবি হওয়ার কথা ছিল। তো ফাইনালি আমার বেবি পৃথিবীতে ভালোভাবে আল্লাহর রহমতে জন্মগ্রহণ করেছে এবং আমি সুস্থ আছি, বেবিও সুস্থ আছে। তো সেজন্য রেগুলার লাইফে ফিরে আসতে পেরেছি। তো আসলে জানো, অনেকেই হয়তো যারা আর কি মাদার আর কি, তারা বুঝতে পারবে যে একটা প্রেগনেন্ট মহিলার জীবনে কত আপস অ্যান্ড ডাউনস থাকে, শারীরিক মানসিক সকল দিক দিয়ে। কখনো শরীর খুব ভালো তো কখনো শরীর খারাপ, আবার কখনো শরীর ঠিক থাকে তো মেন্টালি ডিস্টার্ব। তো সব দিকে মানে সামলে হয়তো করে উঠতে পারছিলাম না ব্লগ, হয়তো মানে শারীরিকভাবেও সাপোর্ট পাচ্ছিলাম না আর মানসিকভাবেও সাপোর্ট পাচ্ছিলাম না। তো এখন একদম খুব ভালো রয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ আমি 1 মাস পর, আমার মেয়ের জন্মের 1 মাস পর ব্লগ শেয়ার করছি। তো সকাল সকাল উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দেখছিলাম মেয়ে ঘুমাচ্ছে, তো এদিকে টিউশনটাও পড়িয়ে নিলাম। আসলে আমি দেখেছি আমার মেয়ে সকালের দিকটা ঘুমাই, অনেকে বলে সিজারের বাচ্চারা নাকি সকালে ঘুমায় আর রাতে জাগে। তো ও ঠিক সেরকমই, ও সকালে ঘুমায় রাতে জাগে। তো পড়িয়ে নিলাম, তারপরে 10টার সময় আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন আমি খুবই হালকা পাতলা খাবার খাই, কারণ এখন আমার বেবি তো ব্রেস্ট ফিড করে। তো আমি যদি খাবার দাবারকে গন্ডগোল করি তো ওর মানে গ্যাসের প্রবলেম হতে পারে, সেজন্য আমি খুব নর্মাল খাওয়া দাওয়া করি। তারপরে খাওয়া দাওয়ার পর আমার বেবির সাথে একটু খেলাধুলা করছিলাম। অনেকেই জানো হয়তো আমার মেয়ে হয়েছে, ওর নাম রেখেছি মাহিন। তো কেমন লাগলো নামটা অবশ্যই জানিও, আর সকলে ওর জন্য দোয়া করবে। তারপরে স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে ওর 1 মাসের চেক আপ করতে নিয়ে যাওয়ার কথা ছিল, তাই বিকেলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এত গরম দেখতেই পাচ্ছ, শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি, কি আর বলি বলো। এদিকে মা নিয়ে যাচ্ছিল ওকে, বাইরে টোটো দাঁড়িয়েছিল, ও আমি আর আমার মা 3জন মিলেই যাচ্ছিলাম ওকে ডাক্তার দেখাতে। আর ডাক্তার বিকেল 4টে থেকে বসার কথা ছিল, আর আমরা বেরিয়েছিলাম প্রায় 4:30টার সময় আর পৌঁছেছিলাম প্রায় 4:45 এরকম করে। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ, অনেকেই এসে গেছে, কারণ চাইল্ড স্পেশালিস্ট ডক্টর আসেন। তো তো এখানে অনেক মায়েরা এসেছিলো, তাদের বাচ্চাদেরকে নিয়ে। দেখতেই পাচ্ছ একটা করে বেঞ্চ দিয়ে দিয়েছে বসার জন্য। তো আমরা গিয়েছিলাম সবাই মিলে, 3জন মিলে গেলাম। দিয়ে ডাক্তারদের দিয়ে বললো অবশ্যই সব রিপোর্টটা একদম ঠিক আছে, কোনো টেনশনের কিছু নেই, বাচ্চা একদম ভালো। দিয়ে তারপরে একটু ড্রেসের দোকানে গিয়েছিলাম, কিছু জামা কাপড় কেনা ছিল। আর দেখতেই পাচ্ছ টোটো করে নিয়ে যাচ্ছি গচির একটা দোলনা, কারণ আমরা ওকে ওর দোলনায় অভ্যাস করতে যাচ্ছি, কারণ গরমে বিছানা একদম শুতে চাইছে না, শুধু কোলে কোলে কোলে। তো বাড়ি ফিরলাম, আর রাত্রে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো চকলেট, তো আমরা চকলেট এনজয় করি। তোমরা ব্লগ কেমন লাগলো জানিও।